চলছে রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলছে আমাদের শব্দ চর্চা সাদাকা। এখানে একখানা আয়াত আমরা রাসূলের পারিবারিক জীবন সম্পর্কে দেওয়া আছে সূরা তাহরিমে ৬৬ নম্বর সূরা আয়াত ১১। ওয়া দারাবা আল্লাহ মাসালান লিল্লাযিনা আমানু, এবং সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। ইমরাতা ফিরাউন, হ্যাঁ, স্ত্রী ফেরাউনের। ইয ক্বালাত রাব্বি, যখন সে বলল যে প্রভু, ইবনিলি ইনদাকা বাইতান, বানাও তোমার কাছে একখানা ঘর, ফিল জান্নাহ, সেই সুন্দর বনভূমিতে। ওয়া নাজ্জিনি মিন ফিরাউন, এই যে আকাঙ্ক্ষার ব্যাপারটা, ফেরাওর মতো সম্রাটের স্ত্রী, তার পৃথিবীতে কি অপ্রাপ্তি ছিল, কি থাকতে পারে? ব্যাপারটা একটু সকলে খেয়াল করে দেখো। চলছে? হ্যাঁ রে বেটা, এত কিছু আনতে গেছো রে। তাহলে ওয়াদারাব আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। একজন জীবিত মানুষ, একজন সম্রাটের সম্রাজ্ঞী, সে বলছে তোমার কাছে একটা ঘর বানাও, সুন্দর ঘর বানাও জান্নাতে, আর মুক্ত করো আমাকে এই ফেরাউনের কবল থেকে, ওয়া আমালিহি, এবং তার সমস্ত অপকর্ম থেকে, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং উদ্ধার করো আমাকে এই জালেম কওম বা এই আত্মসর্বনাশী জাতি থেকে। একজন নারীর প্রার্থনা, তার তো আর কিছু করার নেই, একা যখন থাকে সে, কিন্তু সেখানেও তো আল্লাহ উপায় দেখিয়ে দিলেন। ওয়া মারিয়াম, তাহলে এখন এবং বিশ্বাসীদের জন্য উপমা আবার মারিয়ামকে আনা হলো। ইবনাতা ইমরান, কন্যা ইমরানের। আল্লাতী আহসানাত ফারজাহা, যে নারী সুরক্ষিত রেখেছিল তার সতীত্ব, ফারজাহা। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, তারপর ফুঁকি দিয়েছিলাম আমরা তার মধ্যে রূহ থেকে আমাদের। আগে সিরিয়ালটা সময় খেয়াল রাখবো, আগে রূহ, পরে ওহী। মনে আছে তো সেই 43-এ 42-এ 52। তাহলে ফানাফাখনা ফীহি মিন রূহিনা। এবার আসো, ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং সে সত্য প্রমাণ করে দেখিয়েছে একটি কথা তার প্রতিপালকের, বা যেই যেই কথা, বেকালিমাত, যেই যেই কথাগুলো তাকে বলেছিলেন তার প্রতিপালক। হ্যাঁ, এরপরে এসে যাবে ওয়া কুতুবিহি, অর্থাৎ তার সকল কিতাবের সত্যায়ন। এইটা মানে কল্পনায়ও আসে না এর বাস্তবতা। তাহলে এখানে আমরা সিকোয়েন্সগুলো যদি একটু ভাগ করে নেই, তাহলে বাস্তবতাটাকে কিঞ্চিত আঁচ করতে পারবো। এটা কি এইভাবে যাবে, মানে ঈসাকেই তো কালিমা বলা হয়েছে, এবং উনি যখন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, হ্যাঁ, এইভাবে বলতেছেন, ব্যাপারটা কি এটা না? ওটা তো এর ফল, ওটা তো এর ফল। আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো মারিয়ামের ভূমিকাটা। মারিয়ামের ভূমিকাটাকে নিয়ে যদি আমরা একটু আলাদা করে ভাবি, তাহলে আমরা দেখতে পাই যে সে ইমরানের স্ত্রী, একটা ভালো কন্যা, ভালো পরিবারের মেয়ে। তাকে যখন ফেরেশতারা এসে একটা সংবাদ দিল, সে সেটা বিশ্বাস করল। সে বলল যে আমাকে পুরুষে স্পর্শ করেনি, কি করে সন্তান হবে?
তার যা আর্গুমেন্ট, তার যা বুঝ, সেটা প্রকাশও করলো। হ্যাঁ, খেয়াল করবা। কিন্তু তারপরেও বলল, ফেরেশতারা কি বলছে, ওয়াকাযালিকা, ওভাবেই হবে, কাযালিক, ওভাবেই হবে। তো সে চুপসে গেল। আচ্ছা দেখি হোক। তাহলে এখন সত্যি সত্যি যখন গর্ব হলো, তখন সে দূরে চলে গেল, সমাজে আর থাকলো না। এখন সে যে একটা জঙ্গলের মধ্যে চলে গেল বা একটা নিবিড় জায়গায় চলে গেল, সেখানে তাকে কে আশ্রয় দিল, কিভাবে সে সেখানে কাটালো, এগুলো সব প্রশ্ন এসে যায়। এবং এটার রেজাল্টটা তখন হয় যখন জন্মের সময় এলো ঈসার, তখন সে মানবীয় দুর্বলতার কারণে বললেন কি, যে যদি মরে যেতাম তাহলে আমি এখন নাসিয়াম মারসিয়া, আমি মানুষের একদম স্মৃতির থেকেও মুছে যেতাম। তাহলে ওই যে তার মা সন্তানকে যে একটা উঁচু জায়গায় স্থান দিল, সেখানে ঝর্ণা ছিল বা বসবাসযোগ্য জায়গা ছিল, বসবাসের একটা জায়গা করে এটা তো দিলেন। পেটে থাকা অবস্থায়। না, কিন্তু না, এটা এর পরে। আচ্ছা, ওটা আমাদের স্কলাররা খুঁজে জন্ম খুঁজে হওয়ার বের পরে? করেছেন, জন্মের পরে মিউসাকে নিয়ে যখন সমাজ জায়গা দিল না, তখন অন্য জায়গায় চলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন। এবং অনেকেই এটাকে ঠিকানা বলেন মিশরের দিকে, যেহেতু ইসরায়েল আর ওই যে কাছে, তো মিশরের দিকে। এখন আসো, ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিকা, যে কথা তার প্রতিপালকের, সে সেটাকে সত্য প্রমাণ করলো। এর পরের যে শব্দটা, তাহলে এখন এর আগে পড়া আমাদের ইব্রাহিমের কথাটা হলো, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। তা উনি এর আগে তুমি যেটা রেফার করলা, যে আতুহাজ্জুনি ফিল্লাহ, ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে, কাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। তাহলে এইটা একটা মানুষ, আমরা তোমরা যারা এখানে আছি, তারা এরকম ভাবে যে আমাকে আল্লাহ চালাচ্ছেন, এই বোধ সহ একটা অবস্থান, আর আল্লাহ চালাচ্ছেন কি চালাচ্ছেন না এটা আমি বুঝতে পারছি না। আল্লাহ আমাকে আদৌ সেই যোগ্য মনে করছেন কিনা যে তিনি আমাকে চালাবেন। কিন্তু এখানে যে বড় কথাটা থেকে যায়, যে এই কথাটা কোনো নবী রসুল আর কারো বেলায় এই কথাটা নাই। খুব ছোট্ট একটা কথা আল্লাহ রাখিয়ে দিয়েছেন, ওয়াকুতুবিহি, সর্বকালের সকল কিতাবের সত্যায়নকারী এই মরিয়ম। তার মানে কিতাবকে তোমার গর্ভে ধারণ করতে হবে। তিনি যে সন্তান প্রসব করলেন, সে কে? আল্লাহর একটি কথা, একটা কথাকে কেন্দ্র করে একটা মানব দেহ, আল্লাহর চেতনা। ওইভাবেই সদ্দাকটা হলো কিনা সেটা হ্যাঁ, বলো। হ্যাঁ, ওইটাও তো অনেক বিশাল বড় চাপের। হ্যাঁ, ঠিক মানে সবগুলো কিতাব একটা একটা পুরোপুরি মানতে হবে এই ধরনের প্রসঙ্গ না, ওই উনি একবারেই হেভি লোডটা নিয়ে নিছেন। হেভি লোকটা, মানে এটাই কিতাবের সত্যায়ন। মানে আল্লাহর আদর্শকে বাস্তবায়ন করাই যায় লাগে, গর্ভধারণ করতে হয় করেছি, প্রসব করতে হয় করেছি, নিয়ে সমাজে আসতে হয় এসেছি, কালিমাতিহি। সমাজ দিচ্ছে না, চলে যাচ্ছি। কি হেভি সার্ভিস। হ্যাঁ, ওই যে আরেকটা সত্যায়ন করলো না, যে যখন সমাজের লোকজন জিজ্ঞেস করবে সে যেন চুপ থাকে, সেজন্য চুপ থাকে। সে তো ওইটাও করবে। হ্যাঁ, সব সব করবে। এই হলো কালিমাত। কালিমা। এরপর মন্তব্য হলো কুতুবিহি, অর্থাৎ আল্লাহ তাআলার সর্বকালের সকল কিতাব, দায়িত্ব যারাই পেয়েছে, যারা দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে, যারা এইভাবে সর্বংসহা হিসেবে প্রমাণ করেছে। যেমন তুমি একটু আগে যে কথাটা বললে, যে আপনাদের সামনে যদি আমাকে পিটিয়ে মেরেও ফেলা হয়, আপনারা কিছু বলেন না, আমাকে এখান থেকে থামানো যাবে না। আলহামদুলিল্লাহ, দৃঢ় সংকল্প, হ্যাঁ, আজমিল উমুর। এটা আজমিল উমুর।
তো সেইটা আমরা ওয়াসাদ্দাকাত কালিমাতিহি কালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। এখন এখানে আরেকটা ব্যাপার হলো নিজের চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখা যে ওয়াকানাত মিনাল কানিতিন, এবং সে ছিল তাদেরই একজন যারা বিনীতা, বিনয়ী নারী যারা। বুঝো। সাদ্দাক। 56 আল ওয়াকিয়া। জিগজ্যাগ ফরম্যাট। হ্যাঁ, উপরে যায় নিচে আসে। কতবার? How many times? সাদ্দাকা। সাদ্দাকা, সাদাকা। বুঝছো, মানে ওই যে বললাম না, ইনফাক হয়ে তাসদিকে যাবে। হ্যাঁ, ওই জন্যই এটা বলছি, এটা যে সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যায়ন করতে চেষ্টা করা। কোরআনের শব্দগুলো আসেনি, সিদ্দিক তার যে ধর্ম গ্রহণ করা। কিচ্ছু না, যদি মানে কোরআন তোমার জীবন হয় না, তুমি যদি খুব ছোট্ট একটা কথা ছোট্টভাবে বুঝে নাও যে আমার এই পৃথিবীতে আসলে তো কোনো কাজ নেই, কাজ নাই আসলে না, এই কোরআনকে সত্যায়ন করা, কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলা ছাড়া আমার কোনো কাজ নেই। খাওয়াবেন কে? আল্লাহ। তাহলে এইটা যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, এবং যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে সেই পর্যন্ত। তো প্রথমেই তো আমি বেঈমান, চাকরি করি, ব্যবসা করি, আর সূরা নূর থেকে দেখাবো এই যে ব্যবসা করে মানুষ, হ্যাঁ করে, কিন্তু ওটা আল্লাহ করায়। তোমাকে চাকরি করাবেন আল্লাহ যদি প্রয়োজন মনে করেন। তো জীবনটা আগে আল্লাহকে দেওয়া, তারপর তিনি কি করাবেন সেটা তার বিবেচনা। কিন্তু আমরা আগে একটা অপশন নিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে তারপর অবসর সময় বের করে এবার বলেন তো ভাই কি করা যায়। আমরা আগে জীবনটাকে এটাই, এটা সরাসরি কুফর, শিরক। এরপরে সময় পাইলে কোরআন দেখব, সময় পেলে কোরআন। আপনার ওই হুজুর এখানেই আছে, বলতেছে না আমি একেবারে সব 35 33 35 খবর না। ওকে আসেন। 57 57 হ্যাঁ ইন্না নাহানু খালাকা। হ্যাঁ, এই যে বুঝছো, এই শব্দটার সঙ্গে এমন কিছু প্রসঙ্গ কোরআনের জড়িত যেগুলো তুমি দেখবা যে এর সাথে আমাদের সম্পর্ক নাই কোনো, জি, ঠিক কথা বলছেন। তাই না জসিম? দেখবা যে আসলে বাস্তব প্রয়োগ নেই আমাদের মধ্যে, হ্যাঁ, বাস্তবতার সঙ্গে এর সাথে আমাদের কোনো আসলে কোনো লিঙ্ক নাই। আমাদের মন মানসিকতা এর সঙ্গে একীভূত হতে পারে না, হয়ও না। মানে আল্লাহকে অদেখা, আল্লাহকে অদেখা, জগৎকে অদেখা, পরকালকে অদেখা, ফেরেশতাদেরকে সত্যায়িত করা, এই ব্যাপারটার জন্য যা কিছু যে মনোভাব আমাদের দরকার সেটা আমাদের নেই, আমরা তৈরিই করিনি। আচ্ছা, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মানে আচ্ছা মজমুউন, এখানে বলা হচ্ছে যে আচ্ছা ওই যে ওয়াকিয়ার যে ব্যাপারটা, সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন ওয়া আসহাবুল মাশা শিমাল ওয়া মা আসহাবু শিমাল ফি সামুম ওয়া হামিম ওয়া যিল্লিন ফি মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহু কানু কাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসি আযীম, বড় বড় পাপ করেই যাচ্ছিল। ওয়া কানু ইয়াকুলুন, এবং বলতো তারা, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা যখন মারা যাব, হয়ে যাব মাটি, ওয়া ইজামান, এবং হাড়গোড়, আইন্না আলামা বউসুন, সেই আমরাই কি আবার পুনরায় জীবিত করে তোলা হব। হাওয়া আবাহুন আল আউয়ালুন,
এমনকি আমাদের পূর্বপুরুষ যারা সেই আগেকার তাদেরও। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এই আল্লাহর উত্তর শুরু হলো। বলো আগেকারও এবং পরকারও, মানে পরবর্তী যারা তারাও। লা মাজমুউন, নিশ্চিত তোমাদেরকে একত্রিত করা হবে। ইলা মিকাতে ইয়াউমিন মালুম, সেই সময় নিয়ে যে দিনটা আমাদের জানা নির্দিষ্ট। সুম্মা ইন্নাকুম, অতঃপর এই তোমরা আইয়ুহাদ দাল্লুন আল মুকাজ্জাবুন, মুকাজ্জিবুন, ওহে বিভ্রান্ত যারা, যারা মিথ্যা মানে প্রতিপন্ন করছো। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, খেতে বাধ্য হবে তোমরা যাকুম গাছ থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, ভরে ফেলবে তা দিয়েই তোমাদের পেটগুলো। ফাশারিবুন, তারপর পান করবে। আলাইহে মিনাল হামিম, তার উপরে সেই তোমার যাকে বলে ফুটন্ত পানি। ফাশারিবুনা শুরবাল হিম, হ্যাঁ, এবং রয়েছে তোমাদের জন্য প্রতিদানের দিনে, হ্যাঁ, আতিথ্যের জন্য। ফাশারিবুনা হাদা ও শারিবুনা, হ্যাঁ, উষ্ট্রের ন্যায় পান করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এইটা আপ্যায়ন যেদিন দাঁড়াবে আবার সকলে, সেদিন আমার দেনা আদায়ের দিনে। নাহনু খালাকনাকুম, এই ব্যাপারটা। মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বলছিলাম যে বিশ্বাসের প্রথম সূচনাই হয় একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। জামাই লাভ দিয়ে উঠে বললো যে বাবাকে একটু রিপিট করতে বলো। ওর লিখে রাখলো ল্যাপটপে। এবং দেখো আমি এই কথা এখানে 1000 বার আমি রিপিট করেছি। তোমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তুমি এই কথার সঙ্গে তোমাকে মেলাতে পারবে না। পারবেন? পারবেন না। মানে মানুষ এতটাই পরিপূর্ণ একটা সৃষ্টি, মানুষ এতটাই পরিপূর্ণ একটা সৃষ্টি, তাকে কেউ সৃষ্টি করেছে সে ভাবতেই পারে না। আর এটাই মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা মানুষকে নিতে হচ্ছে। এটা কিন্তু দেখেন পথে ঘাটে আমি যেভাবে ভেবেছি সেভাবে বলে, গুলিস্তানের মধ্যে একদম দাঁড়িয়ে আছি বাসের জন্য, মনে করেন হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে, আমি আকাশের দিকে তাকে আমি আমার কথা ভাবছি। ভাবতে যদি আপনি অভ্যস্ত হয়ে যান একবার, তাহলে ভাবনার জন্য পৃথিবীর কোনো ডিজাস্টারই আপনার ডিস্টার্ব না। আপনি আপনার ভাবনায় বুঁদ হয়ে থাকতে পারবেন। এখন এখানে আপনাকে যদি আমি বলি যে মানে তাই না, যে একেবারে কাদ হাদানি, তিনি তো আমাকে চালিয়ে এনেছেন একা এই পর্যন্ত, এটা তো আমি দেখতে পাই পরিষ্কার। এখানে এই বলতে পারা, এখানে বসতে পারা, সমস্ত ব্যবস্থাগুলো কি সমস্ত বৈরী অবস্থা থেকে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত দেখিয়েছেন, ভয় দেখিয়েছেন বড় বড়। কিন্তু এই বাংলাদেশে বা এই ঢাকা শহরে এরকম একটা নিরিবিলি জায়গা আমরা বসে কোরআন চর্চা করছি, ব্যাপারটা ভাবতে কিন্তু একটু অবাক লাগে। আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ, দেখবেন সবার কাছে এটা একটা আশ্রয়ের মতো মনে হয়। এখন আমাদের একটা জায়গা আছে যেখানে আমরা গিয়ে অন্য কিছু ভাবতে পারি। তো এই আশ্রয়টুকু আল্লাহরই দেওয়া। এরপরে দেখেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, এই ছিল তোমার আমার জীবনের একমাত্র কাজ। তোমার কথা শুনছি, তোমার কথা মানছি। তুমি এই কিতাবে যা যা আমার জন্য পাঠ্য দিয়েছ, করতে দিয়েছ, সেগুলো আমার করণীয় এই জন্য যে তুমি আমাকে সৃষ্টি করেছ, এইটা আমি এখন বুঝতে পারি। বুঝতেছ?
এবং এইটা মোস্তাক ভাই একটু নিবিড়ভাবে আপনি খেয়াল করে দেখবেন একা একা কখনো বসে, যে এইটা আসলে অ্যাডজাস্টেড হয় না মানুষের সাথে। কারণ মানুষ সাচ এ কমপ্লিশন, এমন একটা কমপ্লিট অস্তিত্ব সে নিজে বানায়, নিজে আবিষ্কার করে। তো সে কোনো ক্লু খুঁজে পায় না যে কোনখান থেকে আমাকে শুরু করলো বানাতে। এখন আল্লাহর খলিফা, তিনি তার সম্পূর্ণতা দিয়েই তাকে তৈরি করেছেন, আল্লাহ তো বলতেছে যে সে আসলে দেখে নিজেকে স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ। তো এই অচলায়তন ভাঙার যে ব্যাপারটা, মানে এবং তুমি একেবারে হাত পা তোমার ছেড়ে যাবে যখন তুমি সত্যিকার অর্থেই ভাবনার এই জায়গাটায় আসতে পারবে যে হ্যাঁ, আমি আমাকে যতটাই পরিপূর্ণ দেখি না কেন, একজন সৃষ্টিকর্তা যিনি এই গোটা জগৎকে তৈরি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। একটু যদি লাগিয়ে নাও ভাবতে সহজ হয়। দেখো তুমি সব জায়গায় আছে ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, লিল ইউসরা। কাজটা তুমি যদি করো তাহলে সেটা আমরা সহজ করে দেবো যেন আরো সহজ হয়। তো আমাকে আমার এই ভাবনাকে সহজ করে দিয়েছেন আল্লাহ, যে প্রভু এইটার বাস্তবতা আমি দেখতে চাই যে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে দেখাও। হ্যাঁ, কারণ এর এছাড়া আমার বিশ্বাসের সূচনাই তো হচ্ছে না। আপনি যত রকমেরই দোয়া তাবিজ কোরআন কালাম অমুক কমুক এটা সেটা যত কিছুই আপনি করেন, ইউ আর নট এ বিলিভার অ্যাট অল। আপনি আদৌ কোনো বিশ্বাসী নন যে পর্যন্ত না ওইখান থেকে আপনার সূচনা হবে দেখুন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে। দেখেন কথাগুলো এখানে অনেকগুলো জিন আছে, এখানে ফেরেশতারা আছে, সবাই এখানে উপস্থিত এই কারণে যে কোরআনেরই অ্যাসিওরেন্স দেওয়া যায়, যেখানে কোরআন আলোচনা হবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, শুধু আল্লাহর জন্য, এবং আল্লাহর বান্দারা আসবে, সেখানে প্রোটেকশনে থাকে একেবারে। এই সূরা কোরআনের সূরা জিনের আয়াত। এখন কে কি বুঝলো, কে কিভাবে নিল, কে কি কৌতূহল বোধ করলো, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। হ্যাঁ, এবং এই বাস্তবতা আমাকে জিয়ে রাখে। বুঝছেন ভাইজান? তো এই যে ব্যাপারটা কীরকম যে আপনি কিচ্ছু না, পাওয়া যায়। অর্থাৎ এই সূত্রটা আমি বহুদিন আপনাদেরকে বলছি যে ছোটোবেলায় ঘুড়ি ওড়াতাম, তো লুট করা যে ঘুড়ি যেগুলো উড়ে যাচ্ছে ধরতাম, ধরলে তো সুতা এইভাবে আবল তাবল খালি কোনো রকম পেঁচায় রাখতাম, আর সেই সুতায় জট পাকায় যেত। আবার মাজা দেওয়া সুতা কাঁচের ইয়াওয়ার দিয়ে, এখন সেই সুতার জট খুলবেন কিভাবে? আগে একটা মাথা বের করতে হয় না? যে কোনো একটা মাথা বের করতে হয়, তারপরে আস্তে আস্তে একটার পর একটা প্যাচ, একটার পর একটা প্যাচ। তো তোমার কাছে তোমার জীবনের জটিলতার সবচেয়ে বড় জটিল অবস্থানটা রয়েই যে এই যে আল্লাহর জিজ্ঞাসা, আমি তো কেঁপে উঠি রীতিমতো, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আচ্ছা, যে কায়দায় তোমরা তোমাদেরকে দেখো, যে কায়দায় সৃষ্টিটা তোমরা দেখো না, আচ্ছা তোমরা বীর্য নিক্ষেপ করো, ফারাআইতুম মা তুমনুন, কি রকম মানে নিক্ষেপ করো, আনতুম তাখলুকুনাহু, ওই বীর্য থেকে যে স্তরে স্তরে যে শিশুটি তৈরি হয় গর্ভে, মায়ের গর্ভে, তোমরা বানাও। প্যাচ খুলছেন কিভাবে আল্লাহ দেখো, প্যাচ খুলছেন কিভাবে আল্লাহ। হ্যাঁ, নাহানুল খালিকুন, নাকি আমরা সৃষ্টি করি? আসো ভাবতে শুরু করো তুমি। আমি তোমাকে জট খুঁজে পাচ্ছ না, আমি খুলে দিচ্ছি তোমাকে।
তুমি তো বীর্য নিক্ষেপ করেই সারা, তারপর পেটের মধ্যে তোমার স্ত্রীর যে বাচ্চাটা এলো তুমি বানিয়েছো, তোমরা বানিয়েছো না আমরা বানাই। মানে ইন অল কথা হলো, আপনি যদি সাবজেক্টিভ হন, মানে বিষয়ের সাথে আপনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, অর্থাৎ আল্লাহ আপনাকে বলেছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, সেইটাকে সত্যায়িত করনি কেন? মানেটা কি? আগে হেডিংটা বোঝো। সারাটা জীবন তোমাকে দিয়েছিলাম শুধু এই সত্যায়ন করা যে হ্যাঁ প্রভু, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, চিন্তা ভাবনা যা কিছু আমি আমাতে দেখতে পাই, প্রতিভা, যোগ্যতা, ক্ষমতা, সবই আমাকে তুমি দিয়েছো। আর এগুলোর নিবেদন সব যাবে তোমার কাজে। তোমার কাজ কি? খেয়াল করবা, তোমার কাজ কি? ইসলামের পথে মানুষকে ডাকা। খেয়াল করো কোন দিকে নিয়ে যায় মানুষকে। তোমার কাজ কি? আমার দেওয়া এই যোগ্যতাটা দিয়ে তুমি তোমাকে তৈরি করো। ব্যক্তিটাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি তোমাকে বানাও। ইসলামী দল পাকাও আর নামাজ কায়েম করো, এগুলো নয়। তো সাদ্দিকুন এখন কোন পর্যায়ে এলো? সেটাকে সত্যায়িত করনি কেন? তাহলে ওই সৃষ্টিতে যে আমি, তারপরে আনাহনু, এখানে কতগুলো প্রশ্ন যার কোনো উত্তর নেই, অর্থাৎ এই জটটাকে ধরিয়ে দেওয়ার জন্য আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সৃষ্টি করো নাকি আমরাই সৃষ্টি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মউত, আমরা নির্ধারণ করি তোমাদের মধ্যে মৃত্যুটাকে। ওয়ামা নাহনু বিমাসবুকিন, মানে কবে মরবা তুমি জানো? তো এরকম দিবালোকের মতো প্রমাণ সামনে এনে দেখালে তারপর কি দিয়ে উত্তর দেবা তুমি? মরাটা জানো, কবে মরবা তুমি? তাহলে উল্টে সেখানে নাও তো, আমি তো কবে মারা যাবো আমি জানি না, অ্যান্ড ইট ইজ আনসার্টেন। কবে যাবা তুমি জানো না, তাহলে তোমার কাছে সময়টা কোথায়? তাহলে এখানে এসে সমস্ত ইমান, আমান, ইসলাম, ধর্ম, কর্ম কোথায় এসে দাঁড়ালো? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি সেটাকে সত্যায়িত করনি কেন? একটাই প্রশ্ন যেদিন দাঁড়াবে আল্লাহর সামনে, হলো এক বাক্যে, এক সেন্টেন্সে কথা শেষ। ওই পশ্চিমবাংলার কথা, ধরতাক্তা মার পেরে। দেখো কি সুন্দর একটা সেন্টেন্সে টোটাল কোরআনকে নিয়ে এসেছেন। মৃত্যু নির্ধারণ করি আমরা, আর এক্ষেত্রেও আমরা পিছাবার নই, মাসবুকিন, পিছিয়ে থাকবো না। আলা, এই ব্যাপারেও আন্নুবাদ দিলা আমসালাকুম, এই এখন আপনি যা দেখতে তা আমরা রাখবো না, বদলে দেব আপনাদের এই চেহারা। ওয়া নুনশিউকুম ফীমা লা তা'লামুন, এবং এমন ভাবে বানাবো জানোই না তোমরা। কথা আরেকটু কথা আছে, মানে অধ্যায়টা এতটাই কমপ্লিট, মানে আমার মাথা ঘোরে রীতিমতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো ওয়ালাকাদ আলিমতুম, আচ্ছা কোরআন যারা পড়েছো তারা ইতিমধ্যে জেনে গেছো নাশআতাল উলা, তোমাদের প্রথম সৃষ্টির কথা। ফালাউলা তাযাক্কারুন, সেটাকে কেন স্মরণ করনি? সেটাই কেন বারবার সামনে আনুনি?
তোমার ইয়াকে জাকারিয়াকে তো বলেছেন, তোমাকে তো বানিয়েছি তখন যখন তুমি কিছুই ছিল না। তো এখন তো খালি রূপ বদলানো, আর তো কিছু না। খোলস বদলাবে, তাহলে আরেকটা ফরম্যাটে দেখা যাবে। হ্যাঁ, মানে জাকারিয়া আলাইহিস সালামের ওইখানে প্রশ্ন যেটা যে বলতেছে যে কি করে হবে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। জাকারিয়া আলাইহিস সালামও কিন্তু বাবা মার গর্ভেই হয়েছে, হ্যাঁ। ওইভাবেই হয়েছে। তাহলে তাকে ওই কোশ্চিন করা হয়নি, তাকে করা হয়েছে তোমাকে যখন আমি প্রথম বানাইছি তখন তুমি কিছুই ছিল না। কিছুই ছিল না। ওগুলো সব ইনফরমেশন আমাদের জন্য। তো এখন এইটা আল্লাহ বানাইছে প্রমাণ দেন। এটা কেউ আবার অস্বীকার করে না, কেউ স্বীকারও করে না, স্বীকারও করে না। হ্যাঁ, দুইটাই কেউ স্বীকার করে না। কেউ স্বীকার করে না, ক্রেডিটটা আল্লাহ থেকে যায়। ছোট্ট সম্পূর্ণ প্রশ্ন, সেটা হলো যে আমরা এই যে অনেক সময় নাথিং, আমরা কর্তৃপক্ষীয়, আমরা আল্লাহ কর্তৃপক্ষ ফেরেশতা সহকারে, যে কারণে ভেঙে দিচ্ছি আপনাকে, যে কারণে আমি তুমি করে বললে বয়স তো আমার থেকে কম হয় না। না না, সেটা হলো যে মানে জিনিসটা হলো যে আল্লাহ আমরা কেন বলেন, বলি আমরা আমান্তু বিল্লাহি, বলি আমি বিশ্বাস এনেছি আল্লাহতে, ও মালাইকাতিহি বলেছেন। তো এটা কি হলো, আমরা হয়ে গেল না, গেল কি না? এখানে আল্লাহকে আমি আলাদা করে আবার ফেরেশতাদেরকে আলাদা করলে লিটারেচারটাই ব্যর্থ হয়ে যায়। এখন সরকারের থেকেও যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী তিনিও আমরাই বলেন, আমি বলি না, আমাদের সরকার, তারা মোটামুটি বুদ্ধিজ্ঞান সম্পন্ন, তারা আমরা বলে। হ্যাঁ, ও অনেকেই আবার আছে যেমন হাসিনা তো আমরা খুব কমই বলতো। মানে আগে আল্লাহ একটা পক্ষ হয়ে, তিনি এবং ফেরেশতারা এক পক্ষ হয়ে, তারপর বস্তুগত সৃষ্টি, আগে জিন এবং পরে মানুষ, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বোঝা যায়। হ্যাঁ, তো আল্লাহ এবং যখন আল্লাহ হয়ে যাব তখন আমিও আমরার মধ্যে পড়ে যাব আল্লাহ। মানে আমি যদি কর্তৃপক্ষের ভিতরে যাই, হ্যাঁ, আমাকে সহ নিবে আল্লাহ। আমাকে সব আল্লাহ নেবেন। আল্লাহ তো বলতেছে যে বিশ্বাসীরাও আল্লাহর দলে, আল্লাহর দলে। ওইটাই তো কাজ, ওইখানে যাওয়াটাই তো মানুষের লোক। আল কাসাস 27। আমরা হওয়া কর্তৃপক্ষের লোক। কাসাস 28। এটা বন্ধ করো তো, এসিটা। কাসাসের কত 27? না, 34। সৌরভ, এই আইটেমগুলো তুমি লেখো না কেন, তুমি পরে খুঁজে বার করতে পারো? পাও না? এটা রেখো, এবং এগুলো নিয়ে কেউ যেন থেমে না থাকো, এগুলো নিয়ে রিপিটেডলি আর একটা বার করে দেখলে আমার মনে হয় তোমাদের মনে থাকবে। শব্দ পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ। সব বিকিউনি